নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকে টপিকে। আজকে দেখব কিভাবে আপনার কেরিয়ারে গ্রোথ আসছে। কালকে গণেশ চতুর্থী গেছে, তো সিদ্ধিদাতা গণেশ কিভাবে আপনাদের সমস্যার সমাধান করছে। মানে সিদ্ধিদাতা গণেশ অ্যাকচুয়ালি রোড ওপেনার, আমাদের রাস্তা ক্লিয়ার করে। তো আমি এটা কেরিয়ার, মানি এই দিক দিয়েই দেখবো যে কীভাবে আপনাদের জীবনে অ্যাবান্ডেন্স আসছে। গণেশের, সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে কিভাবে আপনারা আপনাদের জীবনে অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন, কিভাবে আপনার কেরিয়ারে গ্রোথ আসছে, এটাই দেখব। ওকে, আজকে আমি অপশান শুধু নামের ফার্স্ট লেটারই রেখেছি, আর কিছু রাখিনি। তো ফার্স্ট পাইলে রয়েছে ACEGIKMOQSUWY। এগুলো যদি আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2তে রয়েছে BDFHJLNPRTVXZ। এগুলো যদি আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং কিভাবে গ্রোথ আসছে। The Star, Twinkle Twinkle Little Star, নেম ফ্রেম পপুলারিটি কারো কারো জন্য অপেক্ষা করছে। আপনি স্টার হতে চলেছেন, কেউ কেউ, সবাই না, কেউ কেউ। গ্রোথ বলছিলাম, গ্রোথের কার্ড চলেই এলো। তো কঠিন পরিশ্রম, আপনার জীবনে গ্রোথ আসছে কঠিন পরিশ্রমের মাধ্যমে। আর এই কঠিন পরিশ্রমটা এই জন্যই, সাংঘাতিক অবস্টাকল আছে আপনার জীবনে, সাংঘাতিক, মানে আপনার গ্রোথের জন্য, আপনার মানি, আপনার অ্যাবান্ডেন্সের জন্য সাংঘাতিক নেগেটিভিটি আছে আপনার জীবনে, যেটাকে আপনি এবার রিমুভ করবেন। এই যে ডেভিল এনার্জি, এর এগেনস্টে এবার আপনি লড়বেন। বিরাট একটা ট্রান্সফরমেশন আসছে আপনার আপনার কি বলবো, আপনার চিন্তা ভাবনায়। আপনার কিছু তো আছে যেটা আপনাকে কঠিন পরিশ্রম করাবে, এবং কিছু কোডিপেন্ডেন্সি, কিছু নেগেটিভিটি বা মানে যা কিছু বলতে পারেন, সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। যখন আপনি এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে যাবেন তখন অটোমেটিক্যালি দেখবেন আপনার প্রগ্রেশন ইজি হয়ে যাচ্ছে। প্রথমে তো সেই নেগেটিভ এনার্জি থেকে বেরোনো না, তো সেই কাজটা আপনি করে ফেলছেন, পাইল নাম্বার 1। কিছু কোডিপেন্ডেন্সি হয়তো আপনার মধ্যে ছিল, যে জায়গাগুলো আপনি ব্যালেন্স করবেন। এটা আপনার নেগেটিভ বিলিফ সিস্টেম হতে পারে, বা কারো অন্য কেউ হতে পারে যারা আপনার উপর নেগেটিভ, যার নেগেটিভ ইমপ্যাক্ট আপনার উপর পড়ছিল। আপনি এবার সেগুলোর এগেনস্টে আপনি কাজ করছেন, আমি এটা দেখতে পাচ্ছি, এবং গ্রোথটা সেই জায়গা থেকে আসছে। সাডেন আপনার জীবনে কিছু হবে, সাডেন আপনাকে জীবন কঠিন পরিশ্রম করাবে, এটুকু আমি বলতে পারি। কঠিন পরিশ্রম করাবে আপনার জীবনে, যে গ্রোথ, যে অ্যাবান্ডেন্স, যে মানে কেরিয়ারে যেটা আসবে সেটা অতটা ইজি হবে না। আপনাকে সাংঘাতিক পরিশ্রম করাবে, সেই পরিশ্রম করার জন্য আপনি রেডি হয়ে যান।
সেই পরিশ্রম করার জন্য আপনি রেডি হয়ে যান। সুযোগ হয়তো আসছিল না, সেই জায়গা থেকে হয়তো সাডেন কোনো সুযোগ আসবে, যেটা আনএক্সপেক্টেড ওয়েতে আসবে। এবং সেই সুযোগটার আমি দেখতে পাচ্ছি আপনি এবার সৎ ব্যবহার করবেন। তবে যাই করছেন না কেন, হ্যাঁ সুযোগ তো আসছে, যেটা আমি দেখতে পাচ্ছি, বাট আপনার কিছু নেগেটিভ এনার্জির এগেনস্টে যে আপনি লড়ছেন, হ্যাঁ সেই যে একটা কাজ করছেন, সেটা আপনাকে অনেক দূর নিয়ে যাচ্ছে, সেটা আপনাকে স্টার এনার্জিতে নিয়ে যাচ্ছে। সেটা আপনাকে স্টার এনার্জিতে নিয়ে যাচ্ছে। আমি যদি আপনাদের স্ট্রাগলটাকে যদি একটু গল্পের আকারে বলি, স্ট্রাগল না মানে যেভাবে আপনার কেরিয়ারে গ্রোথ আসছে সেটাকে যদি আমি একটা গল্পের আকারে বলি, এখানে দ্য স্টার একটা মানুষকে কঠিন পরিশ্রমের মাধ্যমে এই স্টার এনার্জিতে যেতে হবে। হ্যাঁ, কঠিন পরিশ্রমের মাধ্যমে তাকে সাকসেস পেতে হবে। তো এই কঠিন পরিশ্রমটাকে দেখে হয়তো আপনি ভয় পাচ্ছিলেন, এগোচ্ছিলেন, পিছোচ্ছিলেন, বুঝতে পারছিলেন না। প্যাশন তো আপনার মধ্যে ছিল যে না আমাকে এটা ওভারকাম করতে হবে, কিন্তু আপনি করে উঠতে পারছিলেন না। কিন্তু সাডেন আপনার জীবনে এমন একটা কিছু পরিস্থিতি তৈরি হলো বা কিছু একটা হলো যেটা আপনি আটকাতে, আপনার হাতেই নেই যেটা আটকানোর। হ্যাঁ, তো ফাইনালি সেটাকে আপনি অ্যাকসেপ্ট করলেন। যখন আপনার কাছে কোনো উপায় নেই তখন তো আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। সেটাকে অ্যাকসেপ্ট করে হ্যাঁ ব্যাপারটাকে ব্যালেন্স করলেন। হ্যাঁ, ব্যালেন্স করে এবার আপনি গ্রোথের দিকে যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। গ্রোথের দিকে যাচ্ছেন এবং এবার যেন আপনার যে একটা অ্যাডিকশান কাজের প্রতি, সেখান থেকে আপনাকে কেউ বের করতে পারবে না। যেখান থেকে আপনি পালাচ্ছিলেন, এবার আপনার সেটার প্রতি যেন একটা অ্যাডিকশান তৈরি হচ্ছে। এরকম একটা ট্রান্সফরমেশন আমি দেখতে পাচ্ছি। এভাবে আপনার কেরিয়ারে গ্রোথ আসবে। পাইল নাম্বার 1। এবার আপনাকে কেউ আটকাতে পারবে না। ওকে, তো এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং কিভাবে কেরিয়ারে গ্রোথ আসছে আপনাদের। পাইল নাম্বার 2। আপনারা পাস্টকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন, এবার আপনি পাস্টকে লেট গো করছেন। এটা আমি দেখতে পাচ্ছি। কিছু রিগ্রেট নিয়ে আপনি দাঁড়িয়েছিলেন, কিছু লস, মানসিক কিছু লস, যেটা হয়তো আপনাকে কেরিয়ারে এগোতে দিচ্ছিল না, এবার আপনি সেটাকে লেট গো করছেন, যে না এভাবে জীবনে এগোনো যায় না। পাইল নাম্বার 2 আপনাদের না জীবনে না কিছু সাইকেল, হ্যাঁ কিছু পেন্ডিংস, মানে কিছু পেইনফুল সাইকেল, যেটা কিন্তু এন্ড হচ্ছে, হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে। তো মানে এতটাই এমন পর্যায়ে চলে গেছিলো যে হয় না দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতন, তো তারপরে আর কি, তো সেটা এবার এন্ড হচ্ছে। এবার নতুন কিছু যা হবে ভালোই হবে আপনার জীবনে, কেরিয়ারে। পাইল নাম্বার 2 হয়তো আপনারা কেরিয়ারে কোনো জায়গা থেকে কোনো লস ফেস করেছিলেন, তো তার একটা রিগ্রেট আপনার মধ্যে ছিল, যেখান থেকে হয়তো আপনি বেরোতে পারছিলেন না, যেটা নিয়ে হয়তো আপনি ভাবছিলেন, তো সেটা কিন্তু এবার রিমুভ হয়ে যাচ্ছে, দা এন্ড হয়ে যাচ্ছে। আর কত, হ্যাঁ বলে না যতই রাত্রি অন্ধকার হোক সকাল তো একদিন হবেই। তো সেই রাত্রি এবার শেষ হতে চলেছে আপনাদের জীবনে। কেরিয়ারে যাই স্ট্রাগল চলছিল সেটা কিন্তু এবার শেষ হয়ে যাবে। ইয়েস, দেখুন 9, এবার আপনার উইশ একটার পর একটা যেন পূর্ণ হতে দেখছি আমি।
হ্যাঁ, আপনি যে উইশগুলো করতে পারছিলেন না, হ্যাঁ, করতে চেয়েও আপনি এগোতে পারছিলেন না, এবার একটা একটা করে সেই উইশগুলো দেখবেন আপনার পূর্ণ হবে। আপনাদের যোগাযোগ খুব ভালো তৈরি হবে কেরিয়ারে, আপনাদের যোগাযোগগুলো খুব ভালো। ও মাই গড, দ্য এম্পারার, 9 of Cups অ্যান্ড দ্য ফুল। একটা নিউ বিগিনিং আপনাদের জন্য অপেক্ষা করছে কেরিয়ারে, কারো কারো জন্য একটা একটা নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি। কেউ তো দেখতে পাচ্ছি একটা এম্পায়ার খাড়া করে দেবেন, বাপরে। কিছু রেসপন্সিবিলিটি কিন্তু আসবে পাইল নাম্বার 2, সেগুলো নেওয়ার জন্য রেডি থাকবেন। হ্যাঁ, কিছু রেসপন্সিবিলিটি আসতে পারে। যারা জব করছেন তাদের আমি দেখতে পাচ্ছি প্রমোশন হতে পারে। আমি বলছিলাম না যে কিছু রিগ্রেট ছিল আপনার মধ্যে, কিছু না পাওয়ার একটা দুঃখ ছিল, সেগুলোকে আপনি এবার লেট গো করবেন। এটা আপনারই নেগেটিভ বিলিফ সিস্টেম। দেখুন, এই যে ছোট্ট কুকুরটি যেন তারই প্রতীক হয়ে যেন আপনাকে এতদিন বাধা দিয়ে এসছে। হ্যাঁ, হবে না হবে না, যেও না যেও না। তো এইগুলোকে আপনি লেট গো করে আমি দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছেন 4 of Pentacles দিকে, পাইল নাম্বার 2। এবার একটা একটা করে আপনাদের উইশগুলো যেন পূর্ণ হচ্ছে। আপনাদের না যদি যোগাযোগ তৈরি হচ্ছিল না কেরিয়ার রিলেটেড, যদি ভালো কোনো কাজের অফার পাচ্ছিলেন না, তো সেগুলোও না পাবেন, সেই যোগাযোগগুলোও তৈরি হবে। নতুন কিছু যে স্টার্ট করবেন না, সেটাও আপনাকে অনেক দূর নিয়ে যাবে, কারণ এখানে দ্য এম্পারার কার্ডও এসছে। যারা যারা কেরিয়ারে নিজেদের পাওয়ার পজিশন কোনো কারণে হারিয়েছিলেন, হ্যাঁ, তো সেই পাওয়ার পজিশন ফিরে পেতে চলেছেন। হয় না, কেরিয়ারে টাকা পয়সাটা তো সব না, অনেক সময় রেসপেক্টও চলে যায়, কাজের প্রতি রেসপেক্ট চলে যায়, আবার কখনো কখনো কাজের প্রতি সেই এনার্জিটা থাকে না, তো সেগুলো আপনি ফিরে পেতে চলেছেন। সেগুলো পুনরায় আপনার জীবনে আসছে। আপনি রেসপেক্ট বলুন, আপনি মানে সেই কাজের প্রতি যে এনার্জি, সবটাই আপনার জীবনে আবার ফিরে আসছে। আমি বললাম তো, আপনার কেরিয়ারে যেই খারাপ সময়টা ছিল সেটা পার হয়ে গেছে, এবার আপনার ভালো সময় আসছে। তো একটা একটা করে উইশ লিখুন আপনি, পাইল নাম্বার 2। হ্যাঁ, এগুলো সব পূরণ হতে চলেছে। এবার আমি আপনাকে একটা এমন আসনে দেখতে পাচ্ছি যেখানে সবাই যেন আপনার দিকে তাকিয়ে আছে। এবার আপনি নিজের উপর প্রাউড ফিল করবেন। আমার না এটাও মনে হচ্ছে পাইল নাম্বার 2, কেরিয়ার রিলেটেড না কোনো বিশেষ কোনো উইশ যেটা আপনার ছিল, যেখানে আপনি এগোতে পারছিলেন না, তার জন্যও না আপনি ভীষণ দুঃখে ছিলেন। হ্যাঁ, তো সেই উইশটা হয়তো পূরণ হবে। হ্যাঁ, সেই জন্যও আপনি ভীষণ প্রাউড ফিল করবেন, আপনি ভীষণ স্যাটিসফাই হবেন কেরিয়ারকে নিয়ে। ওকে, সো পাইল নাম্বার 2, এটাই ছিল আপনাদের রিডিং। আমি তো সব ভালোই দেখতে পেলাম। হ্যাঁ, আপনারাও একটু পজিটিভ হন, আর পজিটিভ হয়েও যাবেন। আমি সব কিছু ভালোই দেখতে পাচ্ছি, যেটা খারাপ সময় ছিল সেটা পার হয়ে গেছে। তো ভালো লাগলে রিডিংটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফার্স্ট টাইম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।